হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপফুলি অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করব। সো যারা লেট নিয়ে অলরেডি ভিডিওটা দেখে ফেলছেন তারা কিন্তু এই কনস্ট্যান্ট নিয়ে আরও ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সামনে এখন। সো এখন সেমভাবে যেরকম লেট যে কিওয়ার্ডটা ছিল সেটা ইন্ট্রোডিউস হয়েছিল কততে, 2015-তে, বাট এই ক্ষেত্রে কনস্ট্যান্টও কিন্তু সেম, ইয়েস 6 2015 পর থেকে এটা অ্যাভেলেবল। অ্যান্ড ভেরিয়েবল ডিফাইন কনস্ট্যান্ট ক্যান নট বি রিডিক্লারেড, এটা আপনি চাইলে রিডিক্লার করতে পারবেন না, এইভাবে আপনি রিঅ্যাসাইনও করতে পারবেন না। সেটা কিন্তু আমরা অলরেডি জানি, কনস্ট্যান্টের ক্ষেত্রে রিডিক্লারও করা যায় না, রিঅ্যাসাইনও করা যায় না। ভেরিয়েবল ডিফাইন্ড উইথ এ কনস্ট্যান্ট হ্যাভ এ ব্লক স্কোপ, এবং এটা আপনি চাইলে ব্লক স্কোপের মতো ইউজ করতে পারেন। ক্যান নট বি রিঅ্যাসাইন। সো রিঅ্যাসাইন জিনিসটা কি? সাপোজ এই কনস্ট্যান্ট পাই ইকুয়াল টু একটা মান নিয়েছেন 3.1416 এরকম একটা মান নিয়েছেন, তাই না? সো এই ক্ষেত্রে আবার যদি লেখেন পাই ইকুয়াল টু 3.14, তাহলে সেখানে কিন্তু আপনাকে এরর দিবে। সাপোজ আমরা যদি এখানে যাই এবং এইখানে আমরা লিখলাম হচ্ছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট এক্স ইকুয়াল টু 10, এবং এইখানে যদি আমরা আবার করি কি যে এক্স ইকুয়াল টু 2, সো এই ক্ষেত্রে যদি আমরা সেভ দেই, এইখানে যাই, এরর কিন্তু দিবে, ঠিক আছে, টাইপ এরর দিবে। সো ওই জিনিসটা ওরা বলছে, যদি আপনি এইভাবে রিঅ্যাসাইন করেন তাহলে কিন্তু আপনাকে এরর দিবে, এবং মাস্ট বি অ্যাসাইন্ড। সো এই ক্ষেত্রে কী বলছে, জাভাস্ক্রিপ্ট কনস্ট্যান্ট ভেরিয়েবল মাস্ট বি অ্যাসাইন এ ভ্যালু হোয়েন দে আর ডিক্লারেড। সো আমরা যেরকম লেটের ক্ষেত্রে এরকম দেখছি যে কি লেট এইভাবে লেট এক্স এক্স নিয়ে আমরা করছি, এবং পরবর্তীতে এক্সের মানটা পরবর্তীতে ডিফাইন করে দিছি। সো এইভাবে চাইলে কিন্তু আমরা এক্সের মানটা অ্যাক্সেস করতে পারি, বাট কনস্ট্যান্টের ক্ষেত্রে যদি এরকম দেন তাহলে কিন্তু সেটা আপনাকে এরর দেবে। সো এই কনস্ট্যান্টের ক্ষেত্রে জাস্ট সরাসরি আপনাকে এইখানে ভ্যালুটা অ্যাসাইন করে দিতে হবে, যেরকম এক্স ইকুয়াল টু 20 বা 10 যাই দেন না কেন। এখন যদি দেখেন এখন কিন্তু সব ঠিকঠাক। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এই জিনিসটা ওরা এখানে বলছে, ঠিক আছে। হোয়েন টু ইউজ জাভাস্ক্রিপ্ট কনস্ট্যান্ট, কখন আপনারা এই জাভাস্ক্রিপ্ট কনস্ট্যান্ট কিওয়ার্ডটা ইউজ করবেন? অলওয়েজ ডিক্লেয়ার এ ভেরিয়েবল কনস্ট্যান্ট হোয়েন ইউ নো দ্যাট ভেরিয়েবল শুড নট বি চেঞ্জ, যখন আপনার ভ্যালুটা চেঞ্জ হবে না, ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ হবে না, তখনই আপনি কনস্ট্যান্ট ইউজ করবেন। সাপোজ একটা নিউ এর ক্ষেত্রে, নিউ অবজেক্টের ক্ষেত্রে, নিউ একটা ফাংশনের ক্ষেত্রে, নিউ রেগুলার এক্সপ্রেশনের ক্ষেত্রে, এইগুলোর ক্ষেত্রে আপনারা এই কনস্ট্যান্ট কিওয়ার্ডটা ইউজ করতে পারেন। Constant object are array. So the keyword constant is a little misleading. সো অনেকের কাছে এই কনস্ট্যান্ট কিওয়ার্ডটা অনেক সময় মিসলিডিং মনে হয়। কী জন্য সেটা এখানে বলছে যে ইট ডাজন্ট ডিফাইন এ কনস্ট্যান্ট ভ্যালু, ইট ডিফাইন এ কনস্ট্যান্ট রেফারেন্স এ ভ্যালু, বিকজ অফ দিস ইউ ক্যান নট সো রিঅ্যাসাইন করতে পারেন না, আবার কি করতে পারেন না, রিঅ্যাসাইন কন্টেন্ট ভ্যালু, রিঅ্যাসাইন কন্টেন্ট অ্যারে, রিঅ্যাসাইন কন্টেন্ট অবজেক্ট, এগুলো কিছুই কিন্তু করতে পারেন না আপনি কনস্ট্যান্টের ক্ষেত্রে। বাট ইউ ক্যান, আপনি কি করতে পারেন সেটা হচ্ছে চেঞ্জ দ্য এলিমেন্ট কন্টেন্ট অ্যারে। সো এই যে কনস্ট্যান্ট অ্যারের ভিতরে যদি কোনো একটা এলিমেন্ট থাকে, সো এই এলিমেন্টকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, বাট সেটাকে আপনি চাইলে রিঅ্যাসাইন করতে পারবেন না, এই জিনিসটা ওরা বলছে। সো এই ক্ষেত্রে আবার কি বলছে যে চেঞ্জ দ্য প্রপার্টি অফ কনস্ট্যান্ট অবজেক্ট, এবং কনস্ট্যান্ট অবজেক্টের ভিতরে প্রপার্টির যে নাম ভ্যালু যেগুলো আছে সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, বাট মেইন যে অবজেক্ট আছে সেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না বা রিডিক্লেয়ার করতে পারবেন না। ওকে, কনস্ট্যান্ট অ্যারে, ইউ ক্যান চেঞ্জ দ্য এলিমেন্ট অফ কনস্ট্যান্ট অ্যারে, ইউ ক্যান ক্রিয়েট এ কনস্ট্যান্ট অ্যারে। সাপোজ কনস্ট্যান্ট কার্স ইকুয়াল টু সাব, বলবো, BMW এরকম একটা অ্যারে আছে। সো চাইলে আপনি ইউ ক্যান চেঞ্জ অ্যান এলিমেন্ট, একটা এলিমেন্ট চেঞ্জ করতে পারেন। সাপোজ এই কারের 0 নম্বর এলিমেন্টটা কি, 0 নম্বর ইন্ডেক্সের যে এলিমেন্টটা সেটা হচ্ছে কি এই যে সাব আছে। সো আপনি চাইলে এই সাবটাকে চেঞ্জ করে টয়োটা বানিয়ে দিতে পারেন, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু এটা শুড ওয়ার্ক, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আপনি চাইলে ইউ ক্যান অ্যাড এ এলিমেন্ট, আপনি চাইলে এটার ভিতরে একটা এলিমেন্ট অ্যাড করতে পারেন। কার্স ডট পুশ, আমরা জানি অ্যারের বিভিন্ন মেথড আছে, অ্যারের আপনার পুশ মেথড আছে। সো এইগুলা কিন্তু আমরা দেখব যখন আপনার অ্যারের টিউটোরিয়াল যাব, ফাংশনের টিউটোরিয়াল যাব, অবজেক্টের টিউটোরিয়াল যাব, তখন কিন্তু আমরা এই জিনিসগুলো দেখব, ঠিক আছে। সো ইউ ক্যান অ্যাড অ্যান এলিমেন্ট, সো আপনি চাইলে এইভাবে একটা এলিমেন্টও অ্যাড করতে পারেন এই ইসের মাধ্যমে, কনস্ট্যান্টের যে কোনো একটা ভেরিয়েবলের কনস্ট্যান্ট একটা এরর নিচ্ছে না, সো এরর যে কোনো একটা এলিমেন্টকে আপনি চাইলে এইভাবে চেঞ্জও করতে পারেন এবং চাইলে একটা এলিমেন্ট অ্যাডও করতে পারেন।
বাট ইউ ক্যান নট রিঅ্যাসাইন দ্য অ্যারে। সো আপনি চাইলে এইভাবে একটা অ্যারে লেখছেন অলরেডি, কার্স নামের একটা অ্যারে লেখছেন। সো এই কার অ্যারেটাকে আবার চাইলে পরবর্তীতে এইভাবে ই করতে পারবেন না, রিঅ্যাসাইন করতে পারবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এরর দেবে। সো এই জিনিসটা মাথায় রাখেন। কনস্ট্যান্ট অবজেক্টের ক্ষেত্রেও সেম। অবজেক্ট এই যে এরকম কনস্ট্যান্ট কার নামের একটা অবজেক্ট নিলেন, সো এই অবজেক্টের যে প্রপার্টিগুলো আছে, সো এই প্রপার্টির ভ্যালুগুলোকে আপনি চেঞ্জ করতে পারেন। সাপোজ এই কারের টাইপ নামের যে প্রপার্টি বা কালার যে প্রপার্টি আছে, সেই কালার প্রপার্টিটাকে এখানে হোয়াইট আছে, এখানে জাস্ট চেঞ্জ করে রেড করতে পারবেন। এবং ইউ ক্যান অ্যাড এ প্রপার্টি, আপনি চাইলে এখানে এটার ভিতরে একটা প্রপার্টিও অ্যাড করতে পারেন, কার ডট যে কোনো একটা নাম দিয়ে, ওনার নাম দিয়ে, এবং সেটার একটা ভ্যালু দিয়ে দিতে পারবেন। বাট ইউ ক্যান নট রিঅ্যাসাইন দ্য অবজেক্ট। সো এই যে অবজেক্টটা আছে সেটা কিন্তু আপনি চাইলে এভাবে আর রিঅ্যাসাইন করতে পারবেন না। সো এই সেম জিনিসগুলো দিয়ে দিয়েছে যে বার, লেট এবং কনস্ট্যান্টের মধ্যে কী কী সাপোর্ট করে না সাপোর্ট করে সেই জিনিসটা বলে দিচ্ছে। যে হোয়াট ইজ গুড, যেটা আমরা কিন্তু লেটের ক্ষেত্রে বলছিলাম, সেটা হচ্ছে লেট অ্যান্ড কনস্ট্যান্ট হচ্ছে ব্লক স্কোপ আছে, এবং লেট অ্যান্ড কনস্ট্যান্টের ক্ষেত্রে ক্যান নট বি রিডিক্লার, সেটা আমরা জানি অলরেডি যে রিডিক্লার করা যায় না। এবং লেট অ্যান্ড কনস্ট্যান্ট মাস্ট বি ডিক্লার্ড বিফোর ইউজ। সো যখন আমরা ইউজ করব সেটার আগে আমাদের ইউজ করতে হবে, তা না হলে আমাদের এরর দেবে। এবং লেট অ্যান্ড কনস্ট্যান্ট ডাজ নট বাইন্ড দিস, সো এটার ক্ষেত্রে বাইন্ড করা যায় না। এবং লেট অ্যান্ড কনস্ট্যান্ট আর নট বি হোস্টেড, এবং লেট অ্যান্ড কনস্ট্যান্ট যেটা আছে সেটা কিন্তু হোস্টেড হয় না। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবেন। হোয়াট ইজ গুড, সো এই ক্ষেত্রে হোয়াট ইজ নট গুড, সে মানে ভালো কি কি ভালো না, এই ক্ষেত্রে সেক্ষেত্রে ভারের যে জিনিসগুলো আছে এগুলাই হচ্ছে ভালো না। ভারের যেগুলো আছে সেটা কি হয়, সেটা হচ্ছে ডাজ নট হ্যাভ দ্য ডিক্লারেট, এবং হোস্টেড হয় এবং বাইন্ড হয়, সেই জন্য এটা ভালো না, এটা বলছে। এবং ব্রাউজার সাপোর্টের কথা বলছে। মডার্ন ব্রাউজারের ক্ষেত্রে লেট অ্যান্ড কনস্ট্যান্ট দুটাই কিন্তু সাপোর্টেড করে। বর্তমানে কেউ ওল্ডার ব্রাউজার ইউজ করে না, সো যার কারণে একটা কারণে আর কোনো দরকার নাই। সো ব্লক স্কোপ, so declaring variable with a constant is a similar let when it comes a block scope. So এই ক্ষেত্রে দেখেন the x declared in the block in this example is not the same as the x declared outside the block. So এই ক্ষেত্রে আমরা কিন্তু অলরেডি জানি যে constant x equal to 10 এটা আলাদা একটা দুনিয়া, এটা হচ্ছে আলাদা একটা স্কোপ। এবং এই কার্লি ব্র্যাকেটের ভিতরে যে আমরা আর একটা ভেরিয়েবল দেখলাম কনস্ট্যান্ট x ইকুয়াল টু 2, সো এটা কিন্তু আলাদা একটা স্কোপ বা আলাদা একটা দুনিয়া, যার কারণে চাইলে আপনি এখানে সেম নাম দিয়ে এটার কার্লি ব্র্যাকেটের ভিতরে কিন্তু আপনি আরও একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, এইভাবে ক্রিয়েট করতে পারেন, কারণ এটা হচ্ছে একটা আলাদা দুনিয়া এবং এই কার্লি ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আলাদা দুনিয়া। এই কার্লি ব্র্যাকেটের যে জিনিসপাতি আছে সেগুলো চাইলে আপনি কিন্তু বাইরে ইউজ করতে পারবেন না, বাট আপনার উপরে গ্লোবালি যে যেটা ইউজ করছেন সেটা চাইলে আপনি এটার ভিতরে ইউজ করতে পারেন। মানে মূল কথা হচ্ছে আপনার প্যারেন্টের কোনো জিনিস, এটা কি মানে সবার উপরে আছে, সো প্যারেন্টের জিনিসগুলো এই চাইল্ড অ্যাক্সেস করতে পারবে। মানে চাইল্ড বলতে আমি বুঝাতেছি, এটা ধরেন এই স্কোপটা হচ্ছে, এটা হচ্ছে পুত্র, মানে যার তার পোলাপানগুলো আছে সেই পোলাপানের একটা স্কোপ হইতে পারে, সো তারা ইউজ করতে পারবে। বাট এই পোলাপানের যে সম্পত্তি আছে সেগুলো চাইলে কিন্তু প্যারেন্ট ইউজ করতে পারবে না। সো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। সো যখন আমরা স্কোপ টিউটোরিয়ালে যাব তখন কিন্তু আরও ডিপ ডাইভ করবো, তখনও কিন্তু বুঝতে পারবেন। ইউ ক্যান লার্ন মোর অ্যাবাউট ব্লক স্কোপ দিস চ্যাপ্টার। সেই এই টিউটোরিয়ালে কিন্তু আমরা যাব, সামনে কিন্তু যাব। সো যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, হিট দ্য সাবস্ক্রাইব বাটন রাইট নাও, কারণ ভিডিওগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। রিডিক্লারিং এ জাভাস্ক্রিপ্ট var ভেরিয়েবল অ্যালাউ এনিহোয়ার ইন প্রোগ্রাম। সো এই ক্ষেত্রে যদি আপনি বার দিয়ে ইউজ করতেন সব ক্ষেত্রে অ্যালাউ হইতো, সব ক্ষেত্রে অ্যালাউ। আপনি যদি ব্লকের ক্ষেত্রে দিতেন সেটাও অ্যাক্সেস করতে পারতেন, বাইরে দিলে অ্যাক্সেস করা যেত। বাট লেটের ক্ষেত্রে কিন্তু একটু, লেট এবং কনস্ট্যান্টের ক্ষেত্রে সেটা কিন্তু একটু ভিন্ন। ঠিক আছে, যেরকম এখানে কি বলছে, রিডিক্লারিং এক্সাইটিং var লেট অ্যান্ড লেট ভেরিয়েবল কনস্ট্যান্ট ইন দ্য সেম স্কোপ ইজ নট অ্যান অ্যালাউ। সো এক্ষেত্রে আপনি যদি এইভাবে দেন বার x ইকুয়াল টু 2, এক্ষেত্রে অ্যালাউ, বাট যদি কনস্ট্যান্ট দিয়ে এইভাবে আবার রিডিক্লার করেন সেক্ষেত্রে কিন্তু এটা নট অ্যালাউ, সেই জিনিসটা বলছে। সেমভাবে আপনার কিন্তু আর একটা ব্লকের ক্ষেত্রেও কিন্তু সেম, যে একটা ভেরিয়েবল লেট দিয়ে লিখছেন আর একটা ভেরিয়েবল মনে করতেছেন যে কনস্ট্যান্ট দিয়ে লিখবেন, সেই ক্ষেত্রে কিন্তু হবে না। ঠিক আছে, সো এই হচ্ছে টোটাল বিষয়। এবং এখানে রিঅ্যাসাইন অ্যান্ড এক্সাইটিং কনস্ট্যান্ট ভেরিয়েবল ইন দ্য সেম স্কোপ ইজ নট অ্যান অ্যালাউ। সো এক্ষেত্রে সেম স্কোপের ক্ষেত্রেও কিন্তু রিঅ্যাসাইন করা অ্যালাউ না। সো এই বিষয়গুলো আপনারা একটু দেখে নিন, দেখলে কিন্তু বুঝতে পারবেন। Redeclaring a variable with a constant in another scope or another block is allowed. Suppose এখানে ধরেন এইখানে x equal to 2 লিখছেন,
সো এটা কিন্তু আলাদা একটা স্কোপ এবং কার্লি ব্র্যাকেটের ভিতরে কিন্তু আলাদা একটা স্কোপ। সো এক্ষেত্রে আবার সেম নাম দিয়ে কিন্তু এই স্কোপের ভিতরে কিন্তু আর একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারবেন। এবং এখানে দেখেন আর একটা স্কোপ ক্রিয়েট করছে কার্লি ব্র্যাকেটের ভিতরে, এখানে কিন্তু চাইলে সেম নামের আর একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারবেন। সো হোস্টিংয়ের ক্ষেত্রে বলছে কি ভেরিয়েবল আর ডিফাইন বার আর হোস্টেড। সো বার যে জিনিসটা আছে সেই বারটা হোস্টেড হয় অ্যান্ড ক্যান নট বি ইনিশিয়ালাইজ এনি টাইম। এই ক্ষেত্রে ইউ ক্যান ইউজ দ্য ভেরিয়েবল বিফোর ইজ ডিক্লারেড। সো এই ক্ষেত্রে আপনি যদি এই যে ভারের ক্ষেত্রে এরকম একটা ভেরিয়েবল ডিক্লার না করে যদি সেখানে যদি অ্যাক্সেস করেন তাহলে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন, বাট লেটের ক্ষেত্রে যদি এইভাবে অ্যাক্সেস করতে যান তাহলে কিন্তু সেটা অ্যাক্সেস করতে পারবে না, সেক্ষেত্রে আপনাকে রেফারেন্স এরর দিবে। সো যার কারণে ওরা বলতেছে যে আপনার লেট অ্যান্ড কনস্ট্যান্ট এগুলো কি হোস্টেড হয় না, ঠিক আছে। সো যখন আমরা হোস্টিংয়ের টিউটোরিয়ালে যাব, হোস্টেডের যে টিউটোরিয়ালটা আছে সেখানে যাব, তখন কিন্তু আরও বিস্তারিত বুঝতে পারবো। সো এই হচ্ছে জাভাস্ক্রিপ্টের কনস্ট্যান্ট টিউটোরিয়াল। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অপারেটর নিয়ে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।